হর হর মহাদেব। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের যে আলোচনা সেটি হলো ধ্যানের মাধ্যমে শক্তি সঞ্চয় বা মনের ইচ্ছা পূরণ। সেটি আপনি কিভাবে করতে পারবেন সে বিষয়ে আজকের আমাদের আলোচনা। তো তার আগে বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আগামী দিনেও একই রকমভাবে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং যে সকল ঈশ্বরপ্রেমীজন ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে প্রথম, তাদের উদ্দেশ্যেও বলবো, বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথা নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপনাদের সামনে আসার চেষ্টা করি। তো সেগুলোর সাথে জুড়ে থাকতে, চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সকলে। চলুন শুরু করি আজকের ভিডিও, যে ধ্যান করে আমরা কিভাবে শক্তি সঞ্চয় করব। তো সব থেকে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, যে আমরা যে জিনিসটাকে খুব কঠিন মনে করি, যে ঈশ্বর ভগবান তিনি কিন্তু আমাদের থেকে অনেক দূরে, আমরা কি করছি না করছি তিনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না সব সময়। তো এটা আমাদের একটা খুব বড় ভুল ধারণা, কারণ ঈশ্বর কিন্তু আমাদেরকে সব সময় দেখতে পাচ্ছেন, প্রতিটা সেকেন্ডে আমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আমরা যা ভালো মন্দ যা কিছু করছি সবই কিন্তু ঈশ্বরের খাতায় নোট হচ্ছে। তো আমরা প্রতিটা মানুষ আমাদের জীবনে এই যে এত ঝামেলা, অশান্তি, দুঃখ, কষ্ট, আমরা কিন্তু আগেও একটি ভিডিওতে দেখেছি যে আমাদের এই শরীর কিভাবে রচনা হয়, আমাদের জীবনে এত দুঃখ কষ্ট বা অ্যাক্সিডেন্ট, অশান্তি, কাজবাজ এত খারাপ কেন যায়, ব্যবসাপাতি এত খারাপ কেন যায়, এগুলো কিন্তু আগে একটি ভিডিওতে আমরা দেখেছি। তো আপনারা চাইলে চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখতে পারেন। আমরা চেষ্টা করব স্ক্রিনে দেওয়ার ভিডিওটি একবার দেখানোর, এই ভিডিওটি। তো আমরা যদি প্রত্যেকটা মানুষ, যেহেতু ঈশ্বর সর্বদা আমাদেরকে দেখতে পাচ্ছেন, নজরে রাখছেন, ঠিক যেমন একটা ঘরের মধ্যে ক্যামেরা লাগানো আছে, আপনি ঘরের ভেতরে যাই করছেন সব কিছু কিন্তু ক্যামেরাতে উঠছে, প্রতিটা সেকেন্ড কিন্তু ক্যামেরা আপনাকে নোট করছে, ঠিক সেরকমই ঈশ্বর কিন্তু আমাদেরকে প্রতিটা সেকেন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি প্রত্যেকটা মানুষ গীতা ভাগবত অনুযায়ী চলে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিই, আধ্যাত্ম মতে চলার চেষ্টা করি, এবং সেটি প্রতিদিন প্রতি 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট, সেটা ভোরবেলা উঠে হোক বা রাত্রে, সারাদিনের পর রাত্রে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমাতে যাওয়ার সময় হোক, যখন আপনার সুবিধা, তবে সব থেকে ভালো হয় যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, সেই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি যদি পারেন 3টে 4টে বা 5টার আগে করে নিতে পারলে ভালো হয়, যখন পরিবেশ একদম নিস্তব্ধ থাকে, সবাই ঘুমাচ্ছে, সেরকম সময় যদি আপনি উঠে নিরিবিলি একান্তে একা একা বসে যদি এই ধ্যান করতে পারেন, অন্তত 10-15 মিনিট করে অভ্যাস করুন। সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরেকটু বেশি করতে পারলে খুবই ভালো। তো মনে করুন, যেটাকে আমরা মাইন্ড ভাইব্রেশন বলি, হ্যাঁ, তো এই জিনিসটা যেমন একটা সিনেমাও বেরিয়েছিল কয়েক বছর আগে, দ্য সিক্রেট বলে। মানে ওখানে বলা হচ্ছে, ওই সিনেমাটাতে বলা হচ্ছে যে আমরা যা কিছু ভাবি, যা কিছু চিন্তা করি, আমরা কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটার সাথে জড়িয়ে পড়ি বা সেই জিনিসটা আমাদের সাথে ঘটতে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব এটার সাথে বাস্তবের অনেকটা মানে আছে, যে এটা একদম খুব সত্যি, যে আপনি সবসময় যেটা নিয়ে চিন্তা করবেন বা যেটা ভাববেন আপনার সাথে কিন্তু সেটা হতে থাকবে। সেই কারণেই আপনি যদি প্রতিদিন আপনার জীবনের যা দুঃখ কষ্ট বা আপনার জীবনে যেটা হওয়ার ইচ্ছা আপনি মনে করছেন, সেটা হতে পারে খুব ভালো চাকরি বাকরির, হ্যাঁ, তবে অবশ্যই যে জিনিসটা আপনি পেতে চান বা যে জিনিসটা আপনি আপনার জীবনে করতে চান, সেটা অবশ্যই সঠিক হতে হবে। কোনো কারোর প্রতি রাগ, হিংসা, বদমাইশি বা কারোর খারাপের জন্য নয়, অবশ্যই সেটা ভালোর জন্য হতে হবে। তো ভালো কোনো সংকল্প নিয়ে আপনি যদি প্রতিদিন নিয়মিত সঠিক সাত্ত্বিক পথে চলে
কারণ সাত্ত্বিক পথটা এখানে কেন গুরুত্বপূর্ণ, সাত্ত্বিক পথ ছাড়া, কারণ সাত্ত্বিক পথই তো ঈশ্বর গীতাতে নির্দেশ করেছেন যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো সঠিক মার্গ হলো মানুষের জন্য, ঈশ্বর প্রাপ্তি করার জন্য হলো সাত্ত্বিক পথ। তো সাত্ত্বিক পথে আপনাকে চলতে হবে। সাত্ত্বিক পথে কিভাবে চলবেন আরও নানান ভিডিওতে আমরা বলেছি চ্যানেলে। তো সাত্ত্বিক পথে চলে আপনি মনে করুন খুব ভালো একটা চাকরি পেতে চান বা খুব ভালো ব্যবসায় উন্নতি করতে চান, সেটা নিয়ে আপনি প্রতিদিন ধ্যান করতে পারেন। কিন্তু সেটা নিয়ে কিভাবে ধ্যান করবেন, মনে করুন আপনার যে ঠাকুরকে ভালো লাগে, কৃষ্ণ হোক, রাধা হোক, শিব হোক, কালী হোক, দুর্গা হোক, যেই হোক, যে ভগবানকে আপনার ভালো লাগে, আপনি প্রতিদিন নিয়মিত 10-15 মিনিট করে সেই ভগবানের একটু শুদ্ধ বস্ত্রে, কাঁচা ধোয়া পরিষ্কার বস্ত্রে আসতে পারলে খুব ভালো হয়। এবং যেটা বললাম, সাত্ত্বিক পথ কিন্তু অবশ্যই মানতে হবে, তা না হলে কোনো কাজ হবে না। কেন হবে না, আপনি একটা কলসিতে জল ভরছেন, কলসির তলাটা ফুটো, তাহলে সেই জল কিন্তু সেখানে টিকবে না, কারণ কলসির তলাটা ফুটো। যতই আপনি জল ভরতে থাকুন, তলা দিয়ে কিন্তু আস্তে আস্তে সব পড়ে যাবে, কলসি খালি হয়ে যাবে। এই কারণেই আপনি যদি সাত্ত্বিক পথে না চলেন, তাহলে আপনি যতই ধ্যান করুন, পুজো পাঠ করুন, সাধনা করুন, প্রার্থনা করুন, আপনার সমস্ত কিছু ওই ফুটো কলসি দিয়ে কিন্তু বেরিয়ে পড়ে খালি হয়ে যাবে, কোনো কিচ্ছু কোনো কাজে লাগবে না। তাই সব থেকে প্রথম নিজেদেরকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে, তারপর সাত্ত্বিক পথ অবলম্বন করতে হবে, তারপর ঈশ্বরের ধ্যান করতে হবে। যে আপনি শিব, কালী, দুর্গা, কৃষ্ণ, রাধা, যাকেই হোক, আপনি তার শরণাপন্ন হয়ে তার চরণে মন স্থির করে তাকে কল্পনা করছেন। তাকে কল্পনা করে মানে সমস্ত কিছু মাথায়, অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসবে যখন আপনি চোখ বন্ধ করে বসবেন। তো যদি সেটা খুব বেশি হয়, প্রথম আপনি অভ্যাস করতে পারেন চোখ খুলে আপনার সামনে সেই আপনার ইষ্ট দেবতা বা আপনার যাকে ভালো লাগে তার ছবি বা মূর্তি আপনি ছবি রেখে করলে ভালো হয়। মূর্তিটার বিষয়ে শাস্ত্রে বিশেষ কিছু নিয়ম আছে, তো ছবি রেখে অভ্যাস করুন। ছবি রেখে তার শরণাপন্ন হয়ে যে হে ঈশ্বর, আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম, আজ এই মুহূর্ত থেকে আমি সম্পূর্ণ তোমার, আমার সমস্ত কিছু তোমার, আমি বলে এই দুনিয়াতে কোনো কিছু নেই, আমার যা কিছু সবই তোমার দেয়া, আমার এই শরীরটাও তোমার দেয়া, আমার সমস্ত কিছুই তুমি। তো আমি কিভাবে জীবনে চলবো, কিভাবে জীবনে আর জীবনটাকে অতিবাহিত করব, কিভাবে কাজকর্ম করব, তুমি আমাকে পথ দেখাও। হে ঈশ্বর, আমি তোমার চরণে সমর্পণ হয়েছি, তুমি আমাকে পথ দেখাও। একদম সম্পূর্ণ মন ঈশ্বরের চরণে, ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন, ঈশ্বরের সাথে আপনি কথা বলার চেষ্টা করছেন। ধ্যান মানে বিশাল কিছু নয়, খুব সহজভাবে শুধু মনটাকে স্থির করে, শান্ত করে আপনার ঈশ্বরের দিকে নিয়ে আসা, যে ঈশ্বর যেভাবে বললাম। তো সেইভাবে ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করুন ধ্যানের মাধ্যমে। ঈশ্বরের সাথে ঈশ্বরকে দেখুন চোখের সামনে, আস্তে আস্তে দরকার হয় কিছুক্ষণ 5 মিনিট ছবির দিকে তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে তার সাথে কথা বলার চেষ্টা করছেন মনে মনে। তারপর কিছুক্ষণ পর আপনি ধীরে ধীরে চোখটাকে বন্ধ করলেন। চোখটাকে বন্ধ করে একই রকমভাবে যেমন চোখ খুলে তাকে সামনে দেখতে পাচ্ছিলেন, চোখ বন্ধ করে আস্তে আস্তে একদম তাকে অবিকল দেখার চেষ্টা করুন। যেমন আপনি আপনার সামনে কোনো মানুষ, আপনার পরিবারের কোনো মানুষ ঘোরাফেরা করলে বা দাঁড়িয়ে থাকলে ঠিক আপনি যেমনভাবে দেখতে পান, ঠিক আপনি চেষ্টা করুন একদম স্বয়ং ভগবান আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি ভগবানের চরণে প্রণাম করছেন, প্রণাম করে তার চরণে নিজেকে সমর্পণ করছেন, কখনো তার চরণে প্রণাম করছেন, কখনো মানে নিজের মতো করে কিন্তু আপনাকে ভাবনাটা তৈরি করতে হবে এবং সেটা খুবই কার্যকরী হবে। আপনারা চেষ্টা করে অবশ্যই দেখতে পারেন। তো তাকে নিজের সমস্ত দুঃখে কষ্টের কথা জানালেন এবং জানিয়ে, তবে যেটা বললাম যে বারবার কিন্তু একটাই কথা, কোনো অসৎ উদ্দেশ্য থাকলে আপনি সফল হবেন না, আপনার উদ্দেশ্য কিন্তু সৎ থাকতে হবে। তো সৎভাবে আপনি ঈশ্বরের কাছে জানালেন এবং আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছার কথা ঈশ্বরের চরণে সমর্পণ করে দিলেন যে হে ঈশ্বর, আমার কিন্তু এটা ইচ্ছা
এবার এটা আমি ভালো না মন্দ আমি জানি না, তোমার যেটা ভালো মনে হয় তুমি তোমার মতো করে এটা করো। তো এইভাবে ঈশ্বরের চরণে সমস্ত কিছু জানান, সমস্ত কিছু সমর্পণ করুন, তার ধ্যান করুন। বেশি না, মাত্র কয়েকটা মাস, 3-4টে মাস আপনি এইভাবে ভোরবেলা উঠে 3টে বা 4টের সময় উঠুন। আপনি 4টে থেকে উঠে রেডি হয়ে 4:15-20 বা 4:30-র মধ্যে বসুন, 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা ধ্যান করুন। দেখবেন আস্তে আস্তে আপনার জীবন বদলাতে শুরু করবেই এবং আপনার জীবনে উন্নতি হতে শুরু করবেই। আপনার সমস্ত কিছু আস্তে আস্তে ভালো হবে, আপনি মন থেকে শান্তি পাবেন, খুশি হবেন, জীবন অনেক সুখের, অনেক আনন্দের হবে। এইভাবে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, কারণ ঈশ্বরের থেকে শক্তিমান এই দুনিয়াতে কিন্তু আর কেউ নেই। বারবার বলছি, তার শরণাপন্ন হন, তার চরণে নিজেকে সমর্পণ করুন, গীতা ভাগবত অনুযায়ী চলুন, শাস্ত্র অনুযায়ী, আধ্যাত্ম পথ অনুযায়ী চলুন। আপনার ভালো হতে মানে একদম বাধ্য, আপনার ভালো হওয়া নিশ্চিত ভালো হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। আর কে কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে বা কোন জায়গা থেকে দেখছেন, আপনার জায়গার নামটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। সকলে মিলে একবার হর হর মহাদেব শম্ভু শিব শিব।